Yes, ma'am. Yes, ma'am. ওকে, আমি কিছু ওকে, আমরা অস্পিড মানে করতেছিলাম। তো এর মধ্যে আমি কিছু ছবি, কিছু কোয়েশ্চেন জোগাড় করছি, তোমাদের অনিন্দিতা মিস পাঠিয়েছে। তো সেখানের মধ্যে প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিটা কিসের ছবি? আগে প্রশ্ন পড়ো। What is the sign you see in the picture? What are the biochemical investigation you should done for diagnosis of the patient? ঠিক আছে, তাহলে এটা কি, কিসের ছবি? Jaundice. Ma'am, jaundice. জন্ডিস। আর বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন আমরা মেইনলি কি করি জন্ডিস দেখার জন্য? Ma'am, serum bilirubin. এখানে বলছে হোয়াট আর দা, হ্যাঁ, হোয়াট আর দা, এবং মার্কসের দিকে খেয়াল করো। তো মোটামুটি আমরা ডিফারেন্স গুলার মধ্যে যেসব পার্থক্য গুলা পড়ি, সেরাম বিলিরুবিন বা এনজাইম দেখি না, এএলটি এসটি অ্যালকালাইন ফসফেটেজ দেখি, তারপরে অনেক সময় ইউরোবিলিনোজেন স্টার্কোবিলিনোজেন দেখি ইউরিনে, স্টুলে, বা বাইল সল্ট দেখি। এই মোটামুটি যে ইনভেস্টিগেশন গুলা জানো, এগুলো সুন্দর করে একটু গুছায় লিখে দিও উইথ নর্মাল ভ্যালু, যদি সময় পাও। অত সময় অবশ্য পাবা না, তারপরে বললাম আর কি। প্রথম দুইটা কিন্তু অবশ্যই লিখবা, সেরাম বিলিরুবিন আর এনজাইম, এগুলা কিন্তু আগে লিখে দিবা। হ্যাঁ, তারপরে হচ্ছে অন্য জিনিস, বা ওই যে আমরা যে সিনথেটিক টেস্ট দেখি সেগুলা লিখে তারপরে হচ্ছে বাকিগুলার যদি জন্য সময় পাইলে লিখবা, আর না পাইলে তো আর নাই। তারপরে দেখো, ধরো, তারপরে যেটা সেটা হচ্ছে কোয়েশ্চেন গুলা দেখো। A patient is addressed for a blood test. The result are following: plasma ketone body হচ্ছে 4.2 millimole per liter. Serum bicarbonate is 14. Arterial blood pH is 7.2. Partial pressure of carbon dioxide is 38 millimole per liter. Blood sugar level is 30 millimole per liter. State the acid base status and the condition associated as cause. বলো তো কি হবে এটা? ডায়াবেটিক কিটোএসিডোসিস। ভেরি গুড। যেহেতু কিটোন বডি আছে, সো কিটোসিস। যেহেতু ডায়াবেটিস আছে, তার ব্লাড সুগার সাথে, যেখানে আমরা বলি যে খালি পেটে 7 এবং ভরা পেটে 11, তারও অনেক বেশি 30, সো এটা ডায়াবেটিক কিটোএসিডোসিস। এবং সেরাম বাইকার্বনেট দেখা যাচ্ছে কম, এবং পিএইচ কম মানে হচ্ছে মেটাবলিক, মানে পিএইচ কম মানে হচ্ছে অ্যাসিডোসিস। আর এদিকে বাইকার্বনেট ডেফিসিয়েন্সি হওয়ার জন্য দেখা গেল তার মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে। তো স্টেটাস বলতে আমরা বলবো এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড অ্যাজ কজ। এবং আরো কিছু কজ বলবো, যেমন ডায়াবেটিক কিটোএসিডোসিস, তারপর রেনাল ফেলিউর, যেগুলো জানো, পয়জনিং বা অ্যালকোহলিজম। হ্যাঁ, যত কজ গুলা জানো সব, মানে লিস্ট 5টা 6টা ইম্পর্টেন্ট কজ এখানে বলে দিবা। তারপরে দেখো, হোয়াট দা প্লাজমা ইলেকট্রোলাইট রেফারেন্স রেঞ্জ? কি, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। সোডিয়াম 135 Ma'am, to 145 135. মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। হ্যাঁ, হ্যাঁ, তারপরে পটাশিয়াম Ma'am, 3.5 to 5. 5 মিলিমোল পার লিটার। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লোরাইড হচ্ছে 95 থেকে 107 মিলিমোল পার লিটার। আর বাইকার্বনেট হচ্ছে 22 থেকে 28 বা 24-28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। একটু দেখে নিও। তারপরে কোয়েশ্চেনটা দেখো, সেরাম সোডিয়াম হচ্ছে, তোমরা কি প্রশ্ন দেখতে পাচ্ছ? Yes, জি ma'am. ম্যাম। ওকে, সেরাম সোডিয়াম হচ্ছে 146, ক্লোরাইড 100, বাইকার্বনেট 15, প্লাজমা ল্যাকটেট আছে 5 পার লিটার। ক্যালকুলেট দ্য অ্যানায়ন গ্যাপ এন্ড স্টেট দ্য কন্ডিশন। অ্যানায়ন গ্যাপ আমরা কিভাবে ক্যালকুলেট করি? Ma'am, unmeasured cation থেকে unmeasured anion. অ্যানায়নকে বাদ দিব এখানে আমরা, না? তাহলে সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এই দুইটা কিন্তু অ্যানায়ন, সাথে কি ল্যাকটেট আছে না? এই ল্যাকটেট কিন্তু, ল্যাকটেট কি, ল্যাকটেটটা কি?
ম্যাম আরবিসি তে অ্যানায়ন না ক্যাটায়ন? গ্লাইকোলাইসিস ম্যাম পাইরুভেট। সেটা বলি নাই, ল্যাকটেট জিনিসটা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন? ম্যাম অ্যানায়ন। অ্যানায়ন। কিন্তু দেখো আমরা যে ফর্মুলাতে তোমরা বইগুলো একটু ঘেটে দেখবা, যে ফর্মুলা আমরা ইউজ করি সেই ফর্মুলাতে আইদার আমাকে মেজার্ড ক্যাটায়ন মেজার্ড অ্যানায়ন নিতে হবে, অথবা আমরা আনমেজার্ড ক্যাটায়ন আনমেজার্ড অ্যানায়ন নিব। সো এটা হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন আর এগুলো হচ্ছে মেজার্ড। সো ল্যাকটেটটা বাদ দিয়ে ক্যালকুলেট করতে হবে। সেরাম সোডিয়াম থেকে আমরা ক্লোরাইড এবং বাইকার্বনেটকে বাদ দিব, ঠিক আছে? তাইলে অ্যানায়ন গ্যাপ পাওয়া যাবে। অ্যানায়ন গ্যাপ যাওয়ার পরে তুমি যদি দেখো যে হাই অ্যানায়ন কিছু কজ দিবা, বুঝতে পারছো? আর যদি দেখো লো অ্যানায়ন গ্যাপ, হাই হবে 146, 146 থেকে 115 বাদ দিলে প্রায় প্রবাবলি 30-এর কাছাকাছি থাকে, তাহলে এটা তো হাই অ্যানায়ন গ্যাপ। হাই অ্যানায়ন গ্যাপ, হাই অ্যানায়ন গ্যাপের কি কি কজ আছে সেই কজগুলো একটু লিখে দিতে পারবে না? যেমন ডায়াবেটিক কিটোসিডোসিস, রেনাল ফেলিউর, ল্যাকটিক অ্যাসিডোসিস, তারপরে ওই যে ক্রনিক অ্যালকোহলিজম, পয়জনিং, পারবা তো? তারপরে এখানে দেখো যে নেম দ্য থাইরয়েড হরমোন, what are the biochemical picture of primary hyperthyroidism, write the normal biochemical range of TSH. থাইরয়েড হরমোন গুলার নাম কি? ট্রাইওডোক্সিন আর থাইরক্সিন। T3 T4 লিখবা, লিখে ব্র্যাকেটে লিখে দিবা T3 T4, লিখার পরে লিখবা হচ্ছে ট্রাইওডোথাইরোনিন আর হচ্ছে থাইরোক্সিন। আর বায়োকেমিক্যাল পিকচার তুমি কি পাবা হাইপারথাইরয়েডিজমে? টিএসএইচ টা কি থাকবে? কম থাকবে। আর T3 T4 কি থাকবে? হাই থাকবে। হ্যাঁ হাই থাকবে। হ্যাঁ। তারপরে বলছে নরমাল বায়োকেমিক্যাল রেঞ্জ অফ টিএসএইচ। টিএসএইচ এর রেঞ্জ কত বলো? 0.3 থেকে 5 মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট, হ্যাঁ, মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। তোমাদেরকে আমি আগেও বলছিলাম যে মানে পরীক্ষাতে ফ্রি T3 ফ্রি T4 টোটাল T3 টোটাল T4 এবং টিএসএইচ এর কনসেন্ট্রেশনটা সব সময় আমি গত মানে ধরো 4-5 বার ধরে খেয়াল করতেছি, সেটা এমসিকিউ তে হোক, অসপিতে হোক, রিটেনে হোক, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এবং যেহেতু এই ভ্যালুগুলা নরমাল না, তোমরা যদি একটু কষ্ট করে তোমাদের পড়ার টেবিলের সামনে এই জিনিসগুলো একটু লিখে রাখো, তাইলে তোমাদের সবসময় চোখ পড়বে এবং মনে থাকবে। এটা কিন্তু সবসময় পরীক্ষাতে আসে, অসপিতে আসে, কখনো কখনো রিটেনে আসে, কখনো ইয়েতে ওই যে এমসিকিউ তে আসে। তো সেই হিসেব করে এই রেঞ্জ গুলা T3 T4 এবং টিএসএইচ। T3 এর মধ্যে আবার দুই ধরনের ফ্রি। হ্যাঁ, তারপরে দেখো অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ কি? অ্যানায়ন গ্যাপ হচ্ছে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, তোমরা খেয়াল করবা কিন্তু মানে ডেফিনেশন বলার সময় যে ইট ইজ দ্য মানে ডিফারেন্স বিটুইন রুটিনলি মেজার্ড ক্যাটায়ন এন্ড রুটিনলি মেজার্ড অ্যানায়ন, অথবা আনমেজার্ড অ্যানায়ন আনমেজার্ড ক্যাটায়ন। এখন যদি এটা ভাইভাতে ধরে তখন আবার আনমেজার্ড অ্যানায়ন ক্যাটায়নের নাম তোমাদেরকে জানতে হবে, মেজার্ড দিয়েই বলবা। সাথে লিখে দিচ্ছে কি নরমাল ভ্যালু কত? নরমাল ভ্যালু হচ্ছে 8 থেকে 16 ml ইকুইভ্যালেন্ট পার লিটার। নেম 3 কজ অফ হাই অ্যানায়ন গ্যাপ, লিখলা তুমি তো জানোই, একটু আগে আমি বলে আসছি। তারপরে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনের ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন করবা। 3টা কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার বাংলাদেশের, বলো কি কি নিউট্রিশনাল ডিসঅর্ডার আছে? কোয়াশিয়রকর ম্যারাসমাস, ম্যারাসমেরিক কোয়াশিয়রকর। কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার বলো তো, একটু একটু খেয়াল করে বলো। আর আর কি অ্যাড করা যায় এখানে? ম্যারাসমিক কোয়াশিয়রকর না করে বলে তুমি যদি এখানে বলো আয়রন ডেফিসিয়েন্সি, সরি, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ডিসঅর্ডার, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এটা তো একটা লিখে তোমার যদি টাইম থাকে, যখন তুমি হ্যাঁ যখন তুমি আনসার জানবা তখন কিন্তু তুমি খুব হ্যাঁ ম্যাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলতেছে। হ্যাঁ সেটাই আমি বলতেছি, যে তোমরা যে বললা কোয়াশিয়রকর ম্যারাসমাস, এটা তো প্রোটিন এনার্জির মধ্যে পড়ে না।
তো তুমি যদি লিখো 1 নাম্বার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, টান দিয়ে লিখে দাও কোয়াশিয়রকর ম্যারাসমাস। তারপরে লিখো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, 2 নাম্বার হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, গয়টার। হ্যাঁ, এভাবে লিখে দিলে মনে হয় একটু ভালো মার্কস পাবা। তারপরেও তোমার সময়ের উপরে ডিপেন্ড করে, অস্পিতে কিন্তু খুবই মিনিমাম টাইম 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে দেখা যায় ডেস্ক চেঞ্জ করতে করতে। আর এহেন কোনো পরীক্ষা নাই যেটাতে তোমরা ঘোরার ক্ষেত্রে উল্টাপাল্টা করো না, এটার কারণ কি আল্লাহ জানে। সেই ক্ষেত্রে এই একটু সুইফটলি লেখার অভ্যাস করতে হবে। তারপরেরটা দেখো যে লিস্ট দ্য 4 ইম্পর্টেন্ট লিভার ফাংশন টেস্ট ডান ইন ব্লাড উইথ ইম্পর্টেন্স। এটা তো তুমি জানোই, তুমি লিখে দিবা যে আমরা সেরাম বিলিরুবিন করি ডিউ টু এক্সক্রিটরি ফাংশন, তারপরে সেরাম টোটাল প্রোটিন করি টু সি দ্য সিনথেটিক ফাংশন অফ দ্য লিভার, তারপরে এনজাইম করি ফর ডায়াগনোসিস অফ লিভার ডিজিজ অর জন্ডিস। এইভাবে 4টা ইম্পর্টেন্ট লিভার ফাংশন টেস্টের নাম লিখে দিবা। তারপরে আসো দেখো 4টা ইম্পর্টেন্ট কিডনি ফাংশন টেস্ট। নেম 4 ইম্পর্টেন্ট কিডনি ফাংশন টেস্ট। সেরাম ক্রিয়েটিনিন, তারপরে ওই যে আছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন আছে, তারপরে আমরা করি ওই যে প্লাজমা ক্লিয়ারেন্স টেস্ট করি। হ্যাঁ, এই 4টা ইম্পর্টেন্ট নাম লিখবা। তারপরে কি লিখছে, রেফারেন্স রেঞ্জ অফ সেরাম ক্রিয়েটিনিন। সেরাম ক্রিয়েটিনিনের রেফারেন্স রেঞ্জ কত? হ্যাঁ, 0.7 to 1.4 milligram per deciliter. হ্যাঁ, মিলিগ্রাম পার ডেসিলিটার। আর আমরা যদি মিলিমোলে বলি তাইলে সেটা দাঁড়ায় প্রবাবলি 60 থেকে 120 এর কাছাকাছি। হ্যাঁ, 60 to 120 মাইক্রোমোল পার লিটার। যেহেতু ইন্টারন্যাশনাল ইউনিটটা হচ্ছে মাইক্রোমোল, ওইটাও জানার একটা প্রয়োজন আছে। আর 24 আওয়ার ইউরিন ভলিউম 800 থেকে 1500 ml। 800 থেকে 1500 ml। একটু দেখে নিও তো নতুন এবিসি বইতে কি রেঞ্জ বলছে বা কি বলছে, আমার কাছে নতুন বই নেই। তারপরে দেখো calculate the body mass index following data from the following data and diagnose the type of obesity. এখানে দেওয়া আছে এজ হচ্ছে 40 ইয়ার্স, সেক্স হচ্ছে ফিমেল, হাইট হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, ব্র্যাকেটে কিন্তু লিখে দিছে 160 সেন্টিমিটার, এবং ওয়েট হচ্ছে 80। বাই করতে যে ইকুয়েশনটা লাগে সেটা হচ্ছে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। তো এখানে আমাদের মিটারে নিতে হলে এখানে 160 সেন্টিমিটার আছে। কত সেন্টিমিটারে 1 মিটার? কত সেন্টিমিটারে 1 মিটার? 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটারে যদি 1 মিটার হয় তাহলে 160 সেন্টিমিটারে হবে 1.6 মিটার। তাহলে 1.6 ইন্টু 1.6, যেহেতু আমরা হাইট ইন মিটার স্কোয়ার হবে, তো 1.6 ইন্টু 1.6 রে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে কত বোধ হয় 696, 256, প্রবাবলি 256 কাছাকাছি। তারপরে তুমি এটাকে মানে 2 পয়েন্ট সামথিং হবে আর কি। তারপরে 80 কেজি দিয়ে তুমি ভাগ করবা, ভাগ করে তুমি এই বিএমআই বের করবা। তারপরে আবার তোমাকে বলছে টাইপ অফ ওবেসিটি লেখার জন্য, সে কি ওভারওয়েট নাকি সে ওবেস, এই জিনিসটা আবার তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো ওই যে আগের মতোই কমন ইলেকট্রোলাইট উইথ দ্য নরমাল ভ্যালু আমরা ডিসকাশন করছি। তারপরে লেখা আছে হোয়াট আর দ্য সাবস্টেন্স ইনক্লুডেড ইন লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইলে আছে টোটাল কোলেস্টেরল, তারপরে হচ্ছে এইচডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, আর হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এন্ড মেনশন দেয়ার ডিজায়ার্ড ভ্যালু। টোটাল কোলেস্টেরল হচ্ছে কত 150 to 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। এইচডিএল থাকতে হয় বিলো 40 ইন কেস অফ মেল আর বিলো 35, না বিলো 35 ইন কেস অফ মেল আর বিলো 40 ইন কেস অফ ফিমেল। তারপরে হচ্ছে এলডিএল থাকতে হয় বিলো 100 ইন কেস বিলো 100, 130 বোধ হয় না। এলডিএল এর রেফারেন্স ভ্যালু কত? বিলো 30 না 130 না? ইয়েস ম্যাম। হ্যাঁ, বিলো 130, হ্যাঁ বিলো 130। আর ট্রাইগ্লিসারাইড থাকতে হয় বিলো 150। এই জিনিসগুলো ডিজায়ার্ড ভ্যালু সহ পড়তে হবে। তারপরের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে
জন্ডিস ডিফাইন করো, সেরাম বিলিরুবিনের নরমাল রেঞ্জ লিখো, তারপরে নেম দ্য এনজাইম হুইচ ইনক্রিজ ইন অবস্ট্রাকটিভ জন্ডিসে কি বাড়ে? serum alkaline phosphatase. অ্যালকালাইন ফসফেটেজ বাড়ে, ভেরি গুড। তারপরে আছে দেখো প্রোটিনিউরিয়া, হ্যাঁ, abnormal excretion of protein অথবা excess excretion protein in urine। নরমালি প্রতিদিন 30 মিলিগ্রাম পার ডে তো আমাদের প্রোটিন এক্সক্রিয়েশন হয় ডিউ টু টিউবুলার শেডিং অর ডিসকমিশন অফ দ্য এপিথেলিয়াম। গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে কোনো প্রোটিন যায় না, কিন্তু টিউবিউল থেকে শেডিং এবং এপিথেলিয়াম ডিসকমিশনের জন্য কিছু প্রোটিন বের হয়ে যায়, যেটাকে আমরা বলি এভারেজে 30 মিলিগ্রামের নিচে থাকে। মিলিগ্রামের উপরে যখন চলে যায় তখন সেটাকে আমরা বলি প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়ার কজ পারবা না? হ্যাঁ, পারবা? Yes, আগে ma'am. আগে সবসময় কি হ্যাঁ, আগে সবসময় পরীক্ষাতে ট্রাই করবা ইম্পর্টেন্ট কজ গুলা লেখার জন্য। যেমন ধরো নেফ্রোটিক সিনড্রোম, তারপরে আসছে একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে ধরো এই যে পাইলোনেফ্রাইটিস, তারপরে আছে ওই যে মাল্টিপল মায়োলোমা, তারপরে মেলিগন্যান্ট হাইপারটেনশন, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এটা কিন্তু অবশ্যই লিখবা যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই কজগুলা হচ্ছে ইম্পর্টেন্ট কজ, 4-5টা লিখলেই না। তারপরে দেখো হোয়াট আর দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন এ ইন ডিফারেন্ট এজ গ্রুপ। এটা তো সোজা 800 রেটিনল ইকুইভ্যালেন্ট, 800 1000, আর বোধহয় বাচ্চাদের ক্ষেত্রে 800 হচ্ছে মেইলে, 1000 হচ্ছে ফিমেইলে প্রবাবলি, আর হচ্ছে ওই যে 400 হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। রেটিনল ইকুইভ্যালেন্ট ইউনিটটা কিন্তু জানতে হবে, ইউনিট, এটাকে আমি ইকুইভ্যালেন্ট নাম দিয়েছিলাম। রাইট ডাউন দ্য এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। এটা বলো তো এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন কি কি আছে? Ma'am, night blindness, xerophthalmia, teratomalacia. না, প্রশ্ন বুঝো। অকুলার, এগুলো Ma'am, তো Todd অকুলার চোখের skin. মধ্যে হয়। অকুলার মানে কি? চোখের মধ্যে। হ্যাঁ, ম্যাম টুডি স্কিন, তারপর হচ্ছে ম্যাম ইম্পর্টেন্সি, গ্রোথ রিটার্ডেশন, তারপরে ম্যাম রিডিউস ইনফেকশন। হুম। তোমাদেরকে আমি বলছিলাম না যে ভিটামিন এর ফাংশনটা যখন পড়বা অকুলার আর এক্সট্রা অকুলার ভাগ করে পড়বা? কেন বলছি? বলার কারণ হচ্ছে এটা পরীক্ষাতে এইভাবে আসে, অকুলার এক্সট্রা অকুলার এভাবে ভাগ করে আসে, সেজন্যই তো বুক করতে দিছি। তাহলে ভাগ করে যদি না পড়ো তাহলে পরীক্ষাতে আনসার করবা কিভাবে? 1000 রেটিনল ইকুইভ্যালেন্ট ফর অ্যাডাল্ট মেল, 800 ফর অ্যাডাল্ট ফিমেল, আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 400 রেটিনল ইকুইভ্যালেন্ট, আর প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনে হচ্ছে 1000 থেকে 1200 রেটিনল ইকুইভ্যালেন্ট। 1 রেটিনল ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 1 মাইক্রোগ্রাম রেটিনল এবং 6 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন। সুন্দর করে এবিসি বইতে লেখা আছে, একেবারে ছাত্রের মুখস্থ থাকবে। অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন, কি কি আছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস? ম্যাম গ্লুকোজ, প্রোটিন, ব্লাড, কিটোন বডি। আমরা শুনো, আমরা আমরা আমি তোমাদেরকে একটা কথা বলি, এমনিতে তো ঠিকই আছে, যেটা যে পারো তো বলতেছো, আর যে পারো না, আমরা কিন্তু ইউরিন যখন টেস্ট করি, ইউরিনের যখন করি বা টেস্ট, তখন কি করি? কিছু কেমিক্যাল টেস্ট করি, যেমন ফর গ্লুকোজ বেনিফিক টেস্ট, ফর প্রোলেশন টেস্ট, হ্যাঁ, তারপরে ফর ব্লাড বেনজিডিন টেস্ট। এই সবগুলা যে যে জিনিসগুলোর জন্য আমরা টেস্ট করি সবগুলাই হচ্ছে কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। বিলিরুবিন বলো, ব্লাড বলো, গ্লুকোজ বলো, প্রোটিন বলো, বাইল সল্ট বলো, হ্যাঁ, সব বা কিটোন বডি বলো, সবগুলাই হচ্ছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। তারপরে কি বলছে? নেম দ্য কিটোন বডি। কিটোন বডির নাম বলতে হবে এন্ড টেস্ট ফর ডিটেকশন অফ কিটোন বডি ইন ইউরিন। কিটোন বডির নাম হচ্ছে কি কি? Acetoacetate, beta hydroxybutyrate, acetone. এসিটো। টেস্ট ফর ডিটেকশন অফ কিটোন বডি কি টেস্ট করি? রোথেরাস টেস্ট।
Rotherus টেস্ট বানান সহ, হ্যাঁ বানান সহ সুন্দর করে জিনিসগুলা পড়বা, হ্যাঁ। ক্যারিওটাইপ দেখো 47XX + 21, এটা কি? ডাউন সিনড্রোম, এটা কি ডাউন সিনড্রোম। আর নিচেরটা 47XXY, ক্লিনফেল্টার সিনড্রোম, হ্যাঁ ম্যাম ক্লিনফেল্টার সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম। নিচের থাইরয়েড ফাংশন টেস্টের ইন্টারপ্রিটেশন পারবা না? TSH হাই কিন্তু T3 T4 লো, এটা কি হবে? হাইপোথাইরয়েডিজম না? ইয়েস ম্যাম, আবার দেখো TSH হাই সাথে T3 T4 দুইটা হাই, তাইলে কি হবে? কি হবে? সেকেন্ডারি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। hyperthyroidism, আগেরটা ছিল প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, এটা হচ্ছে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। TSH লো কিন্তু T3 T4 হাই, তাইলে সেটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। আর তিনটাই যখন লো তখন হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। পারবা তো? ইয়েস ম্যাম, আচ্ছা, তারপরে দেখো হাউ মাচ সোডিয়াম ক্লোরাইড উইল প্রডিউস 1 মোলার, কি জানি 1 মোলার সলিউশন। হাউ মাচ বলো তো, 1 মোলারের জন্য কতটুকু সোডিয়াম ক্লোরাইড লাগবে? ম্যাম 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। 58.5 গ্রাম পার কিসে, লিটারে নাকি মিলিলিটারে কি? ম্যাম 1 লিটার সলিউশন ম্যাম। পার লিটার সলিউশন, তাহলে 58.5 গ্রাম হচ্ছে পার লিটার সলিউশন, হ্যাঁ। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য টনিসিটি অফ দিস সলিউশন? এটা টনিসিটি কি হবে? হাইপারটনিসিটি। হাইপারটনিক। সবাই কি বুঝতে পারছো জিনিসটা? মোলার সলিউশন মানে হচ্ছে 1 মোল আছে 1 লিটারে। সোডিয়াম ক্লোরাইডের 1 মোল সমান হচ্ছে সোডিয়াম 23 প্লাস হচ্ছে 35.5 বোধ হয়, তাহলে হবে 58.5। তাহলে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে ইন 1 লিটার সলিউশন, তাইলে হবে কি মোলার সলিউশন। এখন আমরা জিজ্ঞেস করতেছি টনিসিটিটা কি। টনিসিটি আইসোটনিক, হাইপোটনিক আর হাইপারটনিক। আমরা জানি নরমাল স্যালাইন হচ্ছে আইসোটনিক। নরমাল স্যালাইনে হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড, মানে 100 ml 0.9 গ্রাম। 1000 এ আছে 9 গ্রাম। 1000 মানে হচ্ছে কি 1 লিটার। 1 লিটারে আছে অনলি 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, থাকলে হচ্ছে আইসোটনিক। আর এই জায়গার মধ্যে এখানে আছে 58, তাইলে এটা অনেক বেশি, তাইলে এটা হচ্ছে হাইপারটনিক। হাইপারটনিক সলিউশন। এই হাইপারটনিক সলিউশনে আমরা যদি একটা আরবিসি ছাড়ি তাহলে কি হবে? ম্যাম আরবিসি থেকে ম্যাম ওয়াটার লস হবে। আরবিসি শ্রিঙ্ক করে যাবে, আরবিসি থেকে সব ফ্লুইড চলে যাবে হচ্ছে এই সলিউশনটার মধ্যে। কারণ কি, আমি তোমাদেরকে আগেও বলছি যে এই জায়গায় অসমোটিক প্রেসার বেশি থাকে, টনিসিটি বেশি থাকে, পানি ওই দিকে চলে যায়। ঠিক আছে, পানি সেই দিকে চলে যায়, এই কারণে আরবিসিটা শ্রিঙ্ক করবে। If arterial plasma pH কিতা লিখছে 7.32, দাঁড়াও আমি নিজেই তো চোখে দেখি না। 7.32, তারপরে হচ্ছে বাইকার্বনেট 20 মিলিমোল পার লিটার, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 30। মেনশন দ্য স্ট্যাটাস অফ অ্যাসিড। কি এটা? কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিড। অ্যাসিড নাকি মেটাবলিক অ্যাসিড। তারপরে স্ট্যাটাস বলছে, স্ট্যাটাস মানে হচ্ছে কজ বলবা, অনেকগুলা কজ, 4-5টা কজ বলবা। তারপরে আসো 2 hour after 75 গ্রাম oral glucose load is below 7 millimole per liter. ইন্টারপ্রিটেট করতে বলছে, এটা কি? below 7 millimole per liter 2 ঘন্টা পরে, কি এটা? ওজিডিটি ম্যাডাম। এটা ইন্টারপ্রিটেশন হইলো নাকি? ওজিডিটি, ওজিডিটি তো করছে, ইন্টারপ্রিটেশন কি? পেশেন্টের কি ডায়াবেটিস আছে কি নাই? ম্যাম প্রি ডায়াবেটিস।
কেন? আমি কিন্তু ধরো গত সপ্তাহে তোমাদেরকে ডায়াবেটিস পড়াইছি, কিন্তু খারাপ করবে না, বুঝছো? ম্যাম নর্মাল হবে। ইয়ে কত? নরমাল নরমাল। ওজিডিটিতে মানে ইয়েগুলা বলো, ইন্টারপ্রিটেশন বলো। ম্যাম 7.8 এর নিচে হলে নর্মাল। হ্যাঁ, 8 থেকে 11 পর্যন্ত হলে প্রি ডায়াবেটিস, আর 11.1 বা তার বেশি হলে পেশেন্ট ডায়াবেটিক্স। ডায়াবেটিস। এখানে দেখো এই যে আরেকটা ইন্টারপ্রিটেশন, টিএসএইচ হচ্ছে 200 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। অনেক বেশি ইন্টারন্যাশনাল ইউনিট কিন্তু বলছে, নরমালি হচ্ছে 0.3 থেকে 5 মাইক্রো মাইক্রো আর শুধু ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। সেইখানে FT4 হচ্ছে কোনো কোনো পরীক্ষাতে আসে 8 মোল 8 পিকোমোল, আবার কোনোটাতে আসে 6 পিকোমোল। তো সেই করলে এটা কিসের, এই পিকচারটা কিসের? টিএসএইচ অনেক বেশি। কিসের ছবি দেওয়া আছে এখানে? হাইপারথাইরয়েডিজম। এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ব্লাড পিকচার। WHO ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস mellitus। বলো তো একবারে ঝাঁঝরা বলো। কি শুনো না, কি শুনো না তোমরা? ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি ম্যাম মোর দেন ইকুয়াল 7.0 মিলিমোল পার লিটার হয়, আর তারপরে অথবা 2 hours of oral glucose tolerance time more than equal 11.1 millimole per liter হয়, অথবা হিমোগ্লোবিন ভেরি গুড। A1C more than 6.5% হলে, আর অথবা মোর র্যান্ডম দেন আর ইকুয়াল, ইকুয়াল সবগুলোর সাথে মোর দেন আর ইকুয়াল 6.5%। আর অথবা র্যান্ডম ব্লাড গ্লুকোজ যদি মোর দেন ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার হয়। র্যান্ডম যখন বলবা তখন কিন্তু সাথে এটা বলবা, ক্লাসিক্যাল প্রেজেন্স অফ ক্লাসিক্যাল সিমটম অফ ডায়াবেটিস প্লাস র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল মোর দেন অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার হলে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস। তারপরে প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই আইএফজি? আইএফজি কি জিনিস? ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, ইম্পেয়ার্ড ফাস্টিং। ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ না? ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ ভ্যালু কত হবে? ভ্যালু কত? ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল নরমাল কত রে? নরমাল কত? ম্যাম লেস দেন 7.0 মিলিমোল পার লিটার হবে। 6 এটা হইলো লেস দেন ডায়াবেটিস তাইলে কত? ম্যাম ফাস্টিং ডায়াবেটিস 6.1 কত? to 6.9, ডায়াবেটিস হলো ম্যাম মোর দেন ইকুয়াল 7। ফাস্টিং ব্লাড গ্লুকোজ হবে শোনো, 6.1 to 6.9 তিনটা মিলিমোল পার ক্যাটাগরিতে লিটার। ভাগ করো আর ফাস্টিং। হ্যাঁ, তিনটা ভাগে ভাগ করো। প্রথমে আসো, তুমি কালকে ফাস্টিং ব্লাড সকালবেলা গ্লুকোজ হচ্ছে খালি ম্যাম পেটে 8 ঘন্টা ফাস্টিং থাকবা। কথা শোনো, আমারে বলতে দাও। রাতের 8টায় তুমি রাতের 12টায় তুমি তোমার ডিনার করবা, বা রাতের 11টায় করবা, সকাল 7টা বাজে তুমি তোমার ব্লাড স্যাম্পল দিবা। মানে 8 ঘন্টা ফাস্টিং থাকার পরে তুমি ব্লাড স্যাম্পল দিবা। দেওয়ার পরে তোমার একটা রেজাল্ট আসলো, যে কোনো রেজাল্ট আসলো, তোমাকে ইন্টারপ্রিটেট করতে হবে যে আরে আমি কি নর্মাল আছি, নাকি আমার প্রি ডায়াবেটিস, নাকি আমার ডায়াবেটিস। তো নর্মাল হচ্ছে 3 to 5.5, নর্মাল হচ্ছে 3 to 5.5, আর প্রি ডায়াবেটিস হচ্ছে 5.6 থেকে 6.9, 5.6 থেকে 6.9, 5.6 থেকে 6.9, 7 বা 7-এর বেশি গেলে হচ্ছে ডায়াবেটিস। তা আমাদের এখানে বলছে আইএফজি কি জিনিস, বলছে হোয়াট ডু ইউ মিন বাই আইএফজি। তোমার যদি সময় থাকে তুমি লিখবা যে আইএফজি মানে হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ লেভেল, or also called pre-diabetes, এবং fasting blood glucose level in between 5.6 to 6.9 is known as IFG। ঠিক আছে?
বলি যে পড়ার টেবিলের সামনে ভ্যালুগুলো লিখে রাখতে, কথা কানে যায় না, এমন তো না যে পারো। এই গন্ডগোল গুলাই তোমরা কিন্তু পরীক্ষার হলে করবা, একবার তুমি লিখে রাখো। গতবার পরীক্ষাতে আমরা একটা ইয়ে করছিলাম, আফতাব একটা ছেলে আছে ফরেনার, চিনো? ইয়েস ম্যাম। ওরে আমরা অনেক ভালো বলে জানতাম, মানে আমাদের একটা টার্গেট ছিল যে ওরে একটা অনার্স দিব বা এটা করবো সেটা করবো। সে থেকে শুরু করে এহেন কোন স্টুডেন্ট নাই যে ব্লাড গ্লুকোজ লেভেলে মানে এই যে এই প্রশ্নটাই আসছিল, মানে সবকিছুতে যে ভুল করে নাই এমন কোন স্টুডেন্ট নেই, সবাই ভুল করছে। তাইলে এই জিনিসগুলো, এই যে তোমাদেরকে বলি যে T3 T4 TSH এগুলোর ভ্যালু পড়া টেবিলের সামনে লিখে রাখবা। ফ্রি T3 এই দেখছো, তুমি যদি শুধু T3 পড়তা তাহলে এই যে এখন ফ্রি T3 T4 এর ভ্যালু দিছে তুমি কেমনে জানবা? তো ফ্রি T3 ফ্রি T4 টোটাল T3 টোটাল T4 TSH এর ভ্যালু পড়া টেবিলের সামনে ঝুলে রাখবা। তারপরে এই যে ডায়াবেটিস এর এটা পড়ার সামনে ঝুলে রাখবা। তারপরে তোমাদেরকে আমি একটা অ্যাসিড বেস ডিসঅর্ডারের চার্ট বানিয়ে পড়া টেবিলের সামনে ঝুলাইতে বলছি। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে যে জিনিসগুলোতে তোমার কনফিউশন থাকে তুমি ছোট ছোট নোট করে পড়া টেবিলের সামনে ঝুলাই রাখবা, অথবা একটা ফাইল বানাবা যেগুলো তুমি ঘন ঘন দেখবা। তারপরে কি, এটা কি, এই ছবিটা কার? হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ঘুমাই গেছো সবাই? আরে প্রশ্নটা পড়ো না, নিচের প্রশ্ন পড়ো, পড়লেই তো বুঝবা যে এটা কি ক্রিটিনিজমের বাচ্চা নাকি অন্য কিছুর বাচ্চা। নিচের প্রশ্নটা কি? ম্যাম এটা ক্রিটিন বেবি। কেন প্রশ্নটা কি আপনি পড়তে পারেন না? পুরা প্রশ্নটা পড়েন। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট ইজ ইটস ক্যারিওটাইপ? হ্যাঁ, ক্যারিওটাইপ কি ক্রিটিনিজমের ক্যারিওটাইপ থাকে নাকি? কার ক্যারিওটাইপ ম্যাম থাকে? ডাউন সিনড্রোম ম্যাম। ডাউন সিনড্রোম, এই জন্য পুরা প্রশ্নটা পড়বা। তাইলে এটা হচ্ছে ডাউন সিনড্রোম, ক্যারিওটাইপ হচ্ছে 47XX+21, তারপরে 3টা ক্লিনিক্যাল ফিচার লিখে দিবা, ঠিক আছে? এটা কি? ম্যাম গয়টার, এন্ডেমিক গয়টার। তোমার কাছে কি ক্লিনিক্যাল কন্ডিশন জানতে চাইছে? এখানে কি জানতে চাইছে? Which type of nutritional disorder it is? তুমি লিখবা this is goiter due to Iodine deficiency. Ma'am, iodine deficiency. হ্যাঁ, iodine deficiency disorder। তারপরে 3টা ফিচার লিখ, ঠিক আছে? এই যে WHO ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে জিডিএম। হ্যাঁ, জিডিএম আজকে থাক, সময় শেষ হয়ে গেছে, দিদার স্যারের ইয়ে উঠতেছে, নেক্সট আর অল্পই আছে, আমরা কালকে আলোচনা করব। ম্যাম তাহলে আমাদেরকে অসপি স্লাইড গুলো একটু দিয়ে দেন, আমরা স্ক্রিনশট করে নিই। আমাকে ইয়ে করবা, একজন নক দিবা, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, তারপরে তোমরা নিজেরা শেয়ার করে নিবা। জি ম্যাম। ওকে, আমি অবসর সময়ে